শেষ বিদায়টা আসলে সবার জন্য দুঃখজনক। সবচেয়ে খারাপ লাগছে যে একটা জিনিস খেয়াল করে দেখলাম যে সমসাময়িক ওনারা যারা একসাথে কাজ করতেন একের পর একই চলে যাচ্ছে। হ্যাঁ, তো এই জিনিসটা আসলে খুব কষ্টদায়ক। যেতে তো হবে সবাইকেই, আমরা যেহেতু দুনিয়াতে আসছি, মৃত্যু তো আমাদের হবেই। তো এটাই খারাপ লাগে যখন খুব পরিচিত মুখ বা আপনজনদের মৃত্যুর সংবাদ শুনি। আম কষ্ট লাগে আসলে তখন। এটা আসলে সরকার কেন দেয় না আমি তো জানি না। এটা সরকার জানে। কারা আবেদন করে তারা বলতে পারবে যে হ্যাঁ, এই বিষয়ে। আর কথা হচ্ছে যে মৃত্যুর পরে ২১ পদক দিয়ে লাভটা কি হয়? এখানে কিন্তু লাভ নাই। সে জীবিত থাকা অবস্থায় তাকে সম্মানটা ওইখানেই দিয়ে দেওয়া উচিত। একটা মানুষ মারা যাওয়ার পরে তার পরিবার গিয়ে একটা ২১ পদক নিয়ে আসলো, হ্যাঁ? বা আজীবন সম্মাননা নিয়ে আসলো। আমি মনে করি এটার কি মূল্যায়ন থাকতে পারে? যে জীবিত নাই সে তো তার মূল্যায়নটা দেখে যেতে পারল না, হ্যাঁ? তো বেঁচে থাকতে আমার মনে হয় যারা সিনিয়র আছেন তাদেরকেই আসলে বিবেচনা করে তাদের নামগুলোই আসলে দেওয়া উচিত, যারা যোগ্য, হ্যাঁ? আর এতটুকুই বলবো যে এটা যারা এই লিস্টগুলো করেন তাদের এই চিন্তাগুলো করা উচিত। উনি উনি ওনাকে আমি বলেছি, উনি খবর পেয়েছেন। ওনাদের আসলে ওনারা তো সবাই একসাথেই কাজ করেছেন। তো সেই ক্ষেত্রে যখন ওনাদের কথা উনি শুনেন, যে মৃত্যুটা যখন শুনেন তখন উনি মানে কান্না করেন আসলে বাসাতে। উনি কান্না করেন যে কারণে না আমার আসলে মৃত্যুর খবরগুলো দিতেও খারাপ লাগে, হ্যাঁ? আর ডাক্তারের একেবারেই যেহেতু নিষেধ, তারপরেও হয় কি অনেক সময় আমি দেই না। তারপরে উনি টিভিতে বা চ্যানেলে দেখে ফেলে, তখন আমাকে বলে যে, "তুমি কেন আমাকে খবরটা দিলা না?" তখন অনেক কাঁদতে থাকে। তো ওনাকে বুঝাই, হ্যাঁ? মানে বুঝানোর তো মানুষ আমি একজন আর আমার মেয়ে, আর তো কেউ নাই। তো এই আরকি। তো উনি অনেক কষ্ট পান এগুলোতে। স্বাভাবিক, কষ্ট তো পাবেন। একসাথেই সবাই কাজ করেছেন। একে, একে চলে যাচ্ছে সবাই। ওনার কাছে এই বিষয়টা অনেক খারাপ লাগে।